আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এমডি নিজাম। আমি আপনাদের কাছে আজকে খুব সুন্দর এবং বেদনাদায়ক একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি হলো এক প্রবাসী ভাইয়ের হৃদয় বিদারক একটি গল্প। কোনো এক প্রবাসী টানা 10টি বছর প্রবাসের মাটিতে পার করে দেওয়ার পরে দেশে ফেরার পরে তার পরিবার তাকে প্রশ্ন করেছিল, কি করেছে সারা জীবন আমাদের জন্য। আর সেই প্রবাসীর প্রশ্নের উত্তরটা কিছুটা এরকম ছিল, জীবনে আমি কারোর জন্য কিচ্ছু করিনি, কিন্তু জীবনের অর্ধেকটা সময় চার দেয়ালের মাঝখানে একা কাটিয়েছি, আর যৌবনের অর্ধেকটা সময় খাতা কম্পিউটারের ভিতরে কাটাইছি। প্রিয় ভিউয়ার্স, এখন আসলে এই প্রশ্নের যে প্রশ্নটা করলাম বা প্রশ্নের উত্তরটা দিলাম, এর মূল ঘটনাটা হলো আমার পরিচিত এক বড় ভাই যে মালয়েশিয়ান প্রবাসী ছিল, তার নামটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। সে মালয়েশিয়ার মাটিতে পুরো 10টা বছর পার করার পরে দেশে আসছে বিয়ে করার জন্য। তার কাছে কিছু ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিতে হয়েছিল। যাই হোক, ওই বিষয়টা পরে আসে। সে দেশে আসার পরে যখন সে বিয়ে করবে, মেয়ে দেখছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, পারিবারিকভাবে তার বিয়েটা হয়েছিল। মেয়ে দেখার পরে তার বাবা এসে তাকে বলতেছে, এই মুহূর্তে যদি তুমি আমাকে 2 লাখ টাকা দাও তাহলে তোমার বিয়েটা হবে, আর যদি টাকা দিতে না পারো তাহলে তোমার বিয়ে করার দরকার নেই, তুমি আবার প্রবাসে ফিরে যাও। এক প্রকার তখন বিয়েটা পুরোপুরি পাকা হয়ে গেছিল, আর ছেলেটার হাতেও করার কিছু নাই। ঠিক সেই মুহূর্তে ছেলেটা তার বাবাকে উত্তর দিয়েছিল যে, বাবা, আমি যে 10 বছর ধরে ইনকাম করে তোমার কাছে টাকা পাঠাইছি, সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো তখন তার বাবা এবং তার ফ্যামিলির সমস্ত লোকজন মিলে তাকে প্রশ্ন করছিল, সারা জীবনে আমাদের জন্য কি করছি? আর ঠিক তখনই আমি প্রথমে যে উত্তরটা দিয়েছিলাম, জীবনের অর্ধেকটা সময় 4 দেয়ালের মাঝখানে কাটিয়েছি এবং যৌবনের অর্ধেকটা সময় খাতা কম্পিউটারের ভিতরে কাটাইছি, এই উত্তরটা দিয়েছিল। যাই হোক, তারা বলতেছে সারা জীবন আমাদের জন্য কি করছে, অথচ সেই ছেলেটা তার আপন ছোট ভাইকে 2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনা দিচ্ছে, এমনকি iPhone 15 Pro Max কিনা দিচ্ছে। বড় ভাই ওই ছেলেটার টাকা দিয়া নিজের বাড়ি করছে। তার বাবা অনেক জায়গা জমি কিনছে শুধু ওই প্রবাসী ছেলেটার টাকা দিয়ে, অথচ তারাই বলতেছে যে আমাদের জন্য কি করছে জীবনে। সেই ছেলেটা তার ছোট বোনকে দুমদাম করে বিয়ে দিচ্ছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে তাতে, কিন্তু তার বোনও সে একই প্রশ্ন করছে, কি করছো জীবনে আমার জন্য, কি করছো জীবনে আমাদের জন্য। তারপরে সেই ছেলেটা এক প্রকার বাধ্য হলো তার প্রবাসে যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের কাছ থেকে টাকা ধার নিয়ে বিয়েটা করছে। বিয়ে করার পরে 15 দিন পরে অবস্থা খারাপ দেখা তার স্ত্রী তাকে বলছে যে, দেখো, তোমার এই দুনিয়ায় কেউ নেই, তোমার আপন বলতে শুধু তুমি, আমি তোমার ওয়াইফ, তো আমিও তোমার আপন না, আমার শর্ত পুড়িয়ে গেল হয়তো আমিও তোমার পাশে থাকবো না। সো তোমার আর দেশে থাকার দরকার নেই, তুমি প্রবাসে চলে যাও। যেদিন তুমি প্রতিষ্ঠিত হইতে পারবে এই সমাজে, ঠিক সেই দিনই দেশে ফিরে এসো। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তোমার জন্য অপেক্ষা করার।
বাকিটা আল্লাহর ইচ্ছা। তখন সেই ছেলেটা আবারও প্রবাসে চলে যায়, যেখানে সেই ছেলেটার হাতে 3.5 মাস ছুটি অবশিষ্ট ছিল। সেখানে সেই ছেলেটা মাত্র 15 দিন বাংলাদেশে থাকার পরে আবারও প্রবাসে চলে যায়। আর সেই ছেলেটার অবস্থা এতটাই করুণ ছিল, প্রবাসে যাওয়ার পরে টানা 1 সপ্তাহ না খেয়ে দিন পার করতে হয়েছে। কিন্তু তার পরিবার সেই খোঁজটাও নেয় না। এক সপ্তাহ পরে তার ফ্রেন্ড সার্কেল জানতে পারে এই ছেলেটা রিটার্ন ব্যাক করে মালয়েশিয়া চলে গেছে। তারপরে তার নিজে থেকে আগে আইসা তাকে পুরো মাসের বাজার খরচ বা নিজের প্রবাহ খরচ যা কিছু দরকার ছিল সব কিছু দিয়ে তাকে হেল্প করছে। আর সেই ছেলেটা এখনো মালয়েশিয়ায় আছে, তার আর দেশে আসা হয় না। জানি না ছেলেটা কোনোদিন দেশে ফিরে আসতে পারবে কিনা। সেটা গোপন সূত্রে খবর পাইছি, সেই ছেলেটা নাকি ক্যান্সার আক্রান্ত। সবাই দোয়া করবেন যেন সেই ছেলেটাকে আল্লাহ সুস্থ করে দেয় এবং সহি সালামতে আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম।